হ্যালো বন্ধুরা, তো এই সাইডে দেখো আমরা পুরোপুরিভাবে রেডি হয়ে চলে এসেছি বিয়ের মণ্ডপের এখানে। আসলে সাজতে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করার কথাই ভুলে গেছিলাম। তো তারপরে এখানে এসে মনে পড়ছে আমি তো ভিডিওটাই শুরু করিনি। তো তারপরে সাথে সাথে ভিডিওটা শুরু করলাম। তারপরে এই সাইডে দেখো এই হচ্ছে আমার বান্ধবীর আজকের ফাইনাল লুক। তো আমার বান্ধবীকে কোণের সাজে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিও। খুব মিষ্টি লাগছে তাই না? আর সেজেছে বলে না, আমার বান্ধবী এমনিই মিষ্টি দেখতে। তারপরে এই সাইডে একে একে সকলে আসতেও শুরু করে দিয়েছে। আর আমি বান্ধবীর সঙ্গে একটু ফটো তোলায় ব্যস্ত ছিলাম বলে ওইদিকে আমাকে ফেলে থুয়ে এরা চলে এসেছে ফুচকা খেতে। আর আমি ওই প্যান্ডেলের ভিতরে ওদেরকে খুঁজে খুঁজে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো আমার। তারপরে এইদিকে এসে দেখছি ওরা ফুচকা খাচ্ছে। তো তারপরে আমি এসে বললাম আমাকে কেন ডাকলি না? তুই বলছে তুই ফটো উঠছিলিস বলে সেই জন্য তোকে আর ডাকলাম না। দিয়ে আমি বলছি ঠিক আছে মনে থাকলো। তো তারপরে বলছে অত মনে করে লাভ নেই, এনে একটা ফুচকা খা। তো তারপরে আমি ফুচকাটা খেয়ে নিলাম। তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বাইরের লুকটা প্যান্ডেলের। তো তারপরে এদিকে দেখতে দেখতে নতুন জামাইবাবু চলে এসেছে। আর আস্তে না আস্তেই বরণের পালাটা শুরু হয়ে গেছে। আর বরণের পালাটা শেষ হতে না হতেই দুষ্টুমি শুরু হয়ে গেছে শালিদের। আসলে যেই ব্যাপারটা হয়ে থাকে প্রত্যেকটা বিয়ে বাড়িতে গেট আটকানোর যে নিয়মটা, তো সেটাই চলছে এখন। তো আমরা অনেক ঠেলাঠেলি করে জামাইবাবু যখন ঢুকতে পারলো না তখন বলছে আচ্ছা ঠিক আছে তোমরা ভিতরে চলো, তারপরে তোমাদেরকে আমি টাকাটা দিচ্ছি। তো তারপরে আমরা ভিতরে আসতে দিয়েছিলাম। তো তারপরে এই সাইডে দেখো আমরা এত মজা করছি আর ইনি এখানে কফি খেতে ব্যস্ত। তারপরে এই সাইডে আমরা সকলে মিলে দাঁড়িয়ে পড়েছিলাম একটা গ্রুপ ফটো তোলার জন্য। আর যেই না আমরা ফটো তুলতে গেলাম তখনই কারেন্টটা চলে যেতে হলো। কারেন্টটা যাওয়ারও আর টাইম পেলো না। তারপরে কারেন্ট আসার সাথে সাথে ফটোটা তোলা কমপ্লিট করে এই সাইডে আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার প্যান্ডেলের এখানে খাওয়া দাওয়া করতে। কারণ সকলে বললে বিয়েতে বসতে এখন অনেকটাই দেরি হবে। তো সেই জন্য ভাবলাম অনেকটা রাত হয়ে গেছে, তো চলো খেয়ে এসে বিয়েটা দেখা যাক। তো তারপরে এই সাইডে দেখো আমরা অবশেষে বসে থেকে থেকে খাওয়ার সিটটা পেলাম। কি করবি, কি করছিলিস? ব্লগ করি কর আর একবার। নাচ করছিলাম। চ খেটে গিয়ে ডান্স করবো। হ্যাঁ, ফাটিয়ে দেবো রাস্তা। ঠিক আছে। তো বন্ধুরা তারপরে এই সাইডে দেখো আমরা খেতেও বসে পড়েছি। আর এইদিকে দেখো আমি যে এতক্ষণ ধরে ভিডিও করছি ভাগ্নে এতক্ষণ খেয়ালই করিনি। তারপরে দেখা মাত্রই আমাকে বলছে আমার ভিডিও করো না। তো তারপরে আমি আর দিদি একটু ওর সাথে মজা করে নিলাম। আসলে মুখ ঢাকছিল তো, যে সেই মুখ ঢেকে বিয়ে করতে আসে না, সেই বিষয়টা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো তারপরে এই সাইডে দেখো আমরা এদিকে খাচ্ছি আর এই আর একজন মানে খেতে বসে কি বলবো অকারণ খেতে বসেছে। খেতে বসা আর না বসা সমান, মানে খেতে বসে একটা কিচ্ছু মুখে তোলেনি। তো তারপরে এই সাইডে আর একজনকে দেখো বান্ধবীর বিয়ে বলে মানে দায়িত্বের কোনো শেষ নেই। পাশের বাড়ির বান্ধবীর বিয়ে বলে কথা, দায়িত্ব তো একটু নিতেই হবে। তো তারপরে এই সাইডে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে আমরা খাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি বিয়ের মণ্ডপের এখানে। আর এসেই দেখছি বিয়েতে বসেও পড়েছে। আসলে আমরা খাওয়ার ওখানে একটু বেশিই লেট করে ফেলেছি। তো যাই হোক না কেন, তো এই সাইডে এসে দেখছি বিয়েতে বসে পড়েছে। আর বাকি বান্ধবীরা বলছে বান্ধবীর বিয়ে বলে কথা, একটু ডান্স না করলে হয়, চল একটু ডান্স করে আসি। তো যেমন ভাবনা তো তেমন কাজ। তো সেই জন্য আমরা সকলে চলে এসেছি এখানে ডান্স করতে। তো চলো একটুখানি ডান্স করে নেওয়া যাক। তো বন্ধুরা এই সাইডে আমরা ডান্স করা কমপ্লিট করে আবারও চলে এসেছি বিয়ের মণ্ডপের এখানে বিয়ে দেখার জন্য। বান্ধবীর বিয়ে দেখতে একদিকে যেমন খুব মজা লাগছে আর একদিকে কিন্তু খুব খারাপও লাগছে। খারাপ লাগছে এই কথাটা ভেবেই, অনেক ছোট্টবেলাকার বান্ধবী তো বিয়ে করে অনেক দূরে চলে যাবে, এই কথাটা ভেবেই খুব খারাপ লাগছে। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো অনেকে যে এমনিতেই তো আমাদের বাড়ি অনেকটা দূরে, আবার কি খারাপ লাগার আছে, সেই জন্যই বলছি আর কি। আমরা দূরে থাকলে কি হবে, আমাদের বন্ধুটাটা কিন্তু খুব সুন্দর, মানে কি বলবো, আমাদের ফোনে সবসময় যোগাযোগ হয়েই থাকে, কিন্তু বিয়ের পরেও হয়ে থাকবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু হচ্ছে এই যে মামার বাড়িতে গেলেই যে আমি ওকে ছাড়া এক পাও চলতাম না, এই কথাটাই কিন্তু খুব বারে বারে মনে হচ্ছে যে এবার আসলে আমি কার সাথে থাকবো, ঘুরবো ফিরবো। হ্যাঁ, ও হয়তো আসবে, কিন্তু ও যখন আসলো আমি হয়তো গেলাম না, আমি যখন গেলাম হয়তো ও আসলো না, এটা ভেবেই একটু খারাপ লাগছে। আর আগে তো আর এটা ভাবতে হতো না যে আমি যাচ্ছি ও আসবে, তো আগে তো এই ভাবনাই যেতাম আমি যাচ্ছি ওর সঙ্গে দেখা মিলবে, এই ভাবনাই যেতাম। তো মন খারাপ করে কোনো লাভ নেই। প্রত্যেকটা মেয়েকেই তো বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হবে। এই মুহূর্তটা নাই আমার বান্ধবীর জীবনে একটু খুব তাড়াতাড়ি চলে
এসেছে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই সাইডে আমার বান্ধবীর বিয়েটাও কমপ্লিট হয়ে গেছে। তো সকলে আশীর্বাদ করো আমার বান্ধবীর বিবাহিত জীবনটা যেন খুব সুখের কাটে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে বাই, টাটা।